দেখ তো বাহিরে কি ঠান্ডা বাতাস, কি সুন্দর বাতাস হচ্ছে। আপনারা দেখেন কি সুন্দর বাতাস হচ্ছে। আর আমার বৌমা এসি ছাড়া দিয়ে ঘরের দরজা লাগিয়ে দিয়েছে। এটা কোনো কথা হলো? বৌমা, জি জি জি, আচ্ছা ঠিক আছে। এই যে আমি আম্মুর রুমে এসেছি, আম্মুর সঙ্গে কথা বলবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আম্মুকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আম্মু, আম্মু, হ্যাঁ, ননদ ফোন দিয়েছিল, ননদ। কি হয়েছে বৌমা? কে ফোন দিছে? বসো বসো, আমার এই জায়গায় বসো। হ্যাঁ বসো। আর কি এসির মধ্যে থাকো? এই যে দেখো বাহিরে কি বাতাস হচ্ছে। প্রকৃতির বাতাসের শান্তি আলাদা। এসির মধ্যে থাকলে তোমার 2 দিন পরে দেখবা কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, গিটে ব্যথা। তা কে ফোন দিছিল? কার ননদ আসবে? আমার তো নিজের মেয়ে নাই, তাহলে ননদ আবার কেটে আসবে? বৌমা, আমার সামনে বসো তো মা। কার কথা বললা, কে আসবে? হ্যাঁ মো, বসলাম। না মো, আমি এসিতে থাকতে পারি না, আমি তো মধ্যবিত্ত ঘরের মেয়ে, এসির মধ্যে বড় হইনি। আপনার ছেলে এসি চালাচ্ছিল, তো আমি রুম থেকে বেরিয়ে এলাম। এই যে ফোন করেছিল, ফোন কেটে দিলাম। আমি তো নামটাই ভুলে গেছি। পরিচয় দিল, উনি আসবে। ননদ ননদ বললো, ননদ। হ্যাঁ, ওই যে, হ্যাঁ, জি আম্মু। ও, ননদ। ও বুঝছি বুঝছি বুঝছি, বুঝছি। তোমার নিজের ননদ নাই তাতে কি হয়েছে? সম্ভবত এই আমার বোনের মেয়েটা আসবে। মা শোনো, ননদ হচ্ছে ঘরের, কি বলবো, আল্লাহর রহমত, রহমত। ননদ আসলে সেবা করতে হবে, মেহমানদারি করতে হবে। পরের সংসার থেকে যখন নিজের খালার বাড়িতে বেড়াতে আসবে, তোমার তো নিজের ননদ নাই, মানে এত ইয়াও নাই। আমার বোনের মেয়ে আসবে, বুঝছি আমি। তোমার আর ননদ কে হবে? মা শোনো, একটু কষ্ট করে, এখন তো একটু রোদ কমে গেছে, ঠান্ডা মানে বিকাল, এখন একটু অত দুপুরের মতো অত গরম নাই। তুমি একটু ওই 3টা মুরগির রোস্ট করো, ওরা যেন রাতের খাবার খেয়ে তারপরে যায়। আর রোস্ট করবা অল্প অল্প, মানে বেশি মশলা মশলা করে না, অল্প তেল দিয়ে, তেল না, ঘি দিয়ে ঝরঝরা সাদা পোলাও করো। কাবাব করা আছে না, কাবাব বানিয়ে রাখছি না, কাবাব ভাজো। আর রুই মাছ ভুনা তো আছেই, ওর সাথে কয়েক 4-5 পিস ইলিশ মাছ ভেজে নিও। আর গরুর মাংসটা বের করো মা। একটু কষ্ট হবে তোমার, আমার মা বোঝো না মা, আমার কোমরে ব্যথা মা। আমি উঠে ঠিক মতো দাঁড়ায় হাঁটতে পারি না, সারাদিন এই জায়গায় বসে থাকি, ইবাদত করি। মা তুমি একটু কষ্ট করে রান্নাগুলো করো। হ্যাঁ, আর ননদের পরের বাড়ি থেকে আসে, খাবারগুলো যাওয়ার সময় টিফিন ক্যারিয়ারে বেঁধে দিও। পরের বাড়িতে যেন সম্মান থাকে, যে খালার বাসায় গেছিলাম, কত কি এনেছি। ননদের সেবা করতে হয় মা, ননদের সেবা করতে হয়। হ্যাঁ, রাগ করলা? রাগ করো না মা, রাগ করো না। আম্মু কি বলেন, আমি রাগ করবো কেন? আর ওনারা মনে হয় আজকে আজকে যাবে না, ওনারা মনে হয় 4-5 দিন থাকবে। আসলে ওনারা রাজশাহী থেকে আসতেছে তো। আর এখন আমার মনে পড়েছে, ওটা হচ্ছে, আমি তো আমার খালাতো ননদদের সবাইকে চিনি, বিয়ের সময় পরিচয় হয়েছে। ওটা হচ্ছে সম্ভবত হচ্ছে আপনার ননদ। হ্যাঁ, আর হচ্ছে আপনার ওনারা 5-7 দিন থাকবে। রাজশাহীতে নাকি প্রচণ্ড গরম। ঠিক আছে মা, আমি হচ্ছে মুরগি বের করছি। কি? রাজশাহী থেকে? বুঝছি, রাজশাহী থেকে আর কে আসবে? রাজশাহী থেকে আমার ননদ আসতেছে। তুমি আমার কাছে সেই সকাল থেকে 7বার ফোন দিছে, আমি ফোন রিসিভ করিনি। এই গরমের মধ্যে তুমি কষ্ট করবা কিভাবে? ওরে আল্লাহ রে, ওটা আমার ননদ আকলিমা। আকলিমা আসতেছে। আল্লাহ, এই বোকা মেয়েটাকে নিয়ে আমি কি করি? সবার ফোন রিসিভ করো কেন? বোকা মেয়ে, 7 দিনের জন্য? ওরে আল্লাহ, 3 দিনের জন্য হলে তাও হয়, 7 দিনের জন্য পোলাও টোলাও করা লাগবে না গরমের মধ্যে? ই রে বাবা রে বাবা রে, এটা করছে কি রে? এর কি চশমার ফ্রেমও ঢিলা হয়ে গেছে? এটা কোনো কথা?
আকলিমা আসতেছে, আকলিমা। দুনিয়া রে, এই গরমের মধ্যে কেমনে কি করব রে। এ